রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে জিনিস মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মিরানা সোল্লা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা চমৎকার রেসিপি শেয়ার করব, তাও আবার আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সাথে আমার বারান্দার বাগান থেকে শাক উঠাবো। দেখেন এই যে সকালবেলা এই দৃশ্যটা হচ্ছে আমার বেডরুমের ভিতর থেকে জানালার পাশে আমি একটু বসেছিলাম, তখন দেখলাম অনেক সুন্দর রোদ উঠেছে, তবে কিন্তু আকাশটা মেঘলাও আছে। মনে হচ্ছে বৃষ্টিও হবে রোদের মধ্যে। ছোটোবেলা যখন এরকম রোদের মধ্যে বৃষ্টি হতো তখন আমরা বলতাম রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে। আপনারা কি এটা বলতেন? এটা মনে পড়ে গেল। তারপরে চলে এলাম আমার বারান্দায়। চিন্তা করলাম আজকে কিছু পুঁই শাক উঠিয়ে নিই। আমার বারান্দার বাগানে কিছুটা পুঁই শাক হয়েছে। আমার ছোট্ট বারান্দা, দুইটা বারান্দা আছে, তারপরও আমি একটাতে পুরাটার মধ্যে গাছ লাগিয়ে দিয়েছি, আরেকটার মধ্যে এক পাশে কর্নারে কিছুটা গাছ লাগিয়েছি। দেখেন, আরেক পাশে কাপড় শুকাই। তো আমার উনি বলে তুমি তো পারলে পুরা বারান্দায় গাছ লাগিয়ে দিতে। আসলে ঠিক বলেছে, আমি পারলে পুরা বারান্দায় গাছ লাগিয়ে দিতাম, মানে কাপড় শুকানোর জায়গায় রাখতাম না। এখন বাধ্য হয়ে এক পাশে কাপড় শুকানোর জায়গা রেখেছি। দেখেন মাশাআল্লাহ, আমার পুঁই শাক অনেকগুলা পুঁই শাক হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, পাতার মধ্যে একটু ছিদ্র হয়ে যাচ্ছিল। এখন চিন্তা করলাম না, এগুলো উঠিয়ে নিয়ে খাবো। আমার প্রিয় আপুরা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন, প্লিজ, আসলে আমি এখন সেই কাঙ্ক্ষিত লাইকের কথা বলতেই ভুলে যাই, আর বলেও লাভ নেই। যারা দিবে আমাকে ভালো লাগবে এমনিতেই দিবে, তাই না? আর বলেও তো কোনো লাভ হয় না, সেই জন্য বলিও না। অনেক দিন পরে আজকে বলতেছি, প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। শুধু আমার না, সবার ভিডিওতে এই কাজটা করবেন। আসলে আমরা অনেক কষ্ট করে সবাই ভিডিও বানাই, তো সেই জন্য একটা লাইক ফেলে পরের ভিডিও বানাতে উৎসাহিত হই। দেখেন মাশাআল্লাহ কতগুলো শাক উঠিয়েছি, অনেকগুলো, কিন্তু আসলে একবারে অর্গ্যানিক, কিছুই দেওয়া হয়নি, তাই না? আমার ছোট আমি ভিডিও করতেছি আর আমি এখানে শাকগুলো কেটে নিচ্ছি। শাক কাটা হয়ে গিয়েছে দুপুরবেলা, দুপুর 12টা বাজে। তখন চিন্তা করলাম একটু আম খেয়ে নিই। আপনাদের ভাইয়া কালকে 5-6 রকমের আম নিয়ে এসেছেন, সেখান থেকে দেখেন আমি আমগুলো একটা একটা করে কাটবো। গত বছর যে আমরা এই ব্যানানা ম্যাঙ্গো খেয়েছি ওইটা ওরকম মিষ্টি পড়ে না, তবে এবার ব্যানানা ম্যাঙ্গো অনেক মিষ্টি রসালো। আমি একটা ব্যানানা ম্যাঙ্গোর খোসা ছাড়িয়ে নিয়েছি, পিস করে দেখব। আসলে কিন্তু খেয়েছি, সত্যি অনেক মজা লেগেছে, অনেক রসালো ছিল। এই ব্যানানা ম্যাঙ্গো কিন্তু আমি জানি সবাই খেয়েছেন, তাই না? চিকন লম্বাটে হয়ে থাকে, একবারে আঠিটা কিন্তু পাতলা, মানে আমের পরিমাণটা অনেক বেশি থাকে, দেখতে একবারে সুন্দর, আর খেতেও কিন্তু রসালো। আসলে এখন কিন্তু হরেক রকমের আম পাওয়া যায়, তাই না? আমরা ছোটোবেলায় মাত্র এই যে কয়েক রকমের আম দেখতাম, এখন কিন্তু আমের কোনো অভাব নেই, বিভিন্ন রকমের বিভিন্ন জাতের আম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, সবই কিন্তু আল্লাহর ইচ্ছা, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক বাড়িয়ে দিয়েছেন, সেই জন্য তো আমরা খেতে পারতেছি। এই আমটা কিন্তু আসলে অনেক মিষ্টি ছিল, রসালো ছিল। আমার মেয়েরাও খাবে, পাশে দাঁড়িয়ে আছে। চলে এলাম আপনাদের সঙ্গে আজকে চমৎকার রেসিপি শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলা অনেক আপুরাই কিন্তু খুবই পছন্দ করেন, তবে আমি কিন্তু সবসময় তেলের পরিমাণটা কম দিয়ে থাকি, যেহেতু তেল স্বাস্থ্যের জন্য ভালো না, সেজন্য। প্রথমে আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ, রসুন, প্রথমে রসুন দিয়ে দিলাম 5-6 কোয়া কুচি করে কেটে। রসুন যখন একটু ভাজা হয়ে গিয়েছে, তারপরে এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। হালকা একটু তেলের মধ্যে নরম করে নিব।
তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আসলে লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়, তাই না? সেই জন্য দিয়ে দিলাম। আমার অনেক আপুরাই কিন্তু জানেন আমার 2টা চ্যানেল আছে। একটা হচ্ছে মিরানাস কুকিং অ্যান্ড ব্লগস, আর একটা হচ্ছে এটা মিরানাস ওয়ার্ল্ড। তো মিরানাস কুকিং অ্যান্ড ব্লগসে আমি কিন্তু ভিডিও এখন শেয়ার করি না, মানে শুধুমাত্র শর্ট ভিডিও দিয়ে থাকি, আর মাসে হয়তো 2-1টা ভিডিও, বড় ভিডিও আপলোড করি, তাই না? গতকালকে একটা বড় ভিডিও আপলোড করেছি। তো ওখানে আমি কয়েকজন আপুকে কমেন্টস করেছি। সেই আপুগুলো আমার এই যে মিরানাস ওয়ার্ল্ডেও আছে। তো একজন আপু কমেন্টস করেছিলাম, উনি বলেছেন অনেক দিন পরে। আসলে আমি কিন্তু ওখানে ভিডিওই আপলোড করি না, তাহলে আমি কীভাবে আপনাদেরকে ওখান থেকে সাপোর্ট করব? আমি তো এখানেই ভিডিও আপলোড করি মিরানাস ওয়ার্ল্ডে, তো এখান থেকে আমি আপনাদেরকে সাপোর্ট করি। কালকে কিন্তু আমি এখানে আর ভিডিও আপলোড করিনি, শুধুমাত্র ওই যে মিরানাস কুকিং অ্যান্ড ব্লগসে ভিডিও আপলোড করেছি। তো ওখান থেকেই তো আপনাদেরকে সাপোর্ট করব, তাই না? এটাই বলতে চাইছিলাম আর কি। তবে আমি আরেকদিন আপনাদেরকে বলবো কেন আমি আমার এই যে আগের চ্যানেলটা ছেড়ে এই চ্যানেলে আসলাম। আগের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছিল, তারপরে আমি সেই চ্যানেল ছেড়ে চলে এলাম এখানে। সেটা অবশ্য আরেকদিন শেয়ার করব। এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে, রেসিপিটা আর শেয়ার করা হবে না। কথা বলতে বলতে এখানে পেঁয়াজের মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে চিংড়ি শুটকি আমি এখানে নিয়েছি। তারপরে যেহেতু চিংড়ি শুটকির মধ্যে অনেক ভালি থাকে, সেই জন্য ভালো করে দিয়ে নিয়েছি। তারপরে এখানে এখন দিয়ে দিলাম, আর একটু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে দেখেন মিশিয়ে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে লোতে রেখেছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে, সেই জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা আলু, একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমরা যে আলু ভাজি করি তার থেকে আর একটু বড় করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাকে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। আর এই রেসিপিটা আমার উনির কিন্তু অনেক বেশি পছন্দ। এখন না, আসলে আমার বিয়ের আগে থেকে উনি নাকি এটা অনেক বেশি পছন্দ করতেন। যখনই আমার শাশুড়ি মা বলেছেন, মানে উনি নাকি এই রেসিপিটাই বেশি পছন্দ করেন। আমার জায়েরা বলেছে, আমাকে বলতো আর কি, তোমার তো আর কোনো চিন্তা নেই, তোমার হাজব্যান্ড শুধুমাত্র এটাই করে দিলেই খেয়ে নিবে, আর মাছ মাংস বা কষ্ট করে রান্না করতে হবে না, এই রেসিপি করে দিয়েও দেখবে চেটে পুটে খেয়ে নিবে। আসলে কিন্তু তাই, আমার বিয়ের পরেও দেখেছি উনি এটা অনেক বেশি পছন্দ করেন। তবে বাচ্চারা কিন্তু খেতে চায় না, যেহেতু এখানে জাল জাল করে বানাচ্ছি সেই জন্য। তো এখন ওনাকে আজকে বলেছি আমি তোমার পছন্দের রেসিপি তৈরি করব। উনি তো খুশিতে একবারে আধখানা হয়ে আছেন। এখানে 1 কাপ মসুর ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ধুয়ে তারপরে এই যে দেখেন দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিয়েছি ডাল, শুটকি, আলু মশলাগুলো একসঙ্গে চুলার আগুনটা লোতে রেখে ভেজে নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারপরে যখন ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিলাম। এখন আমি আরও একটা টমেটো দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে। যখন পেঁয়াজটা কষিয়েছি তখনও একটা টমেটো দিয়েছি, আর এখন একটা টমেটো দিয়ে দিচ্ছি। এতে করে এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আসলে সব সময় কিন্তু ক্যামেরার মধ্যে কালারটা সুন্দর আসে না, তবে এটা কালার অনেক সুন্দর হয়েছিল। চুলার আগুনটা বাড়িয়ে দিয়েছি। যখন পানি দিয়েছি, এটা হতে 10 মিনিট সময় লাগে। যখনই ফুটে উঠেছে তখনই আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু শুধু উনিই খাবে আর আমি খাবো, একটা ডিমই দিচ্ছি। আমি আবার এভাবে করে ডিম দিলে খেতে তেমন ভালো লাগে না, সেই জন্য আমি আমার জন্য একটা ডিম, মানে আমার মেয়েদের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। ওনার জন্য এখানে শুধু একটাই ডিম দিয়েছি। ডিমের উপর দিয়ে একটু সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি, যাতে করে স্বাদটা আর একটু ভালো হয়। এখন কিন্তু ফ্রাই হয়ে এসেছে। তারপরে আমি এখানে সামান্য একটু টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। দেখেন এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে।
আমি চুলা বন্ধ করে দিয়েছি। আসলে এরকম করে একটু ঝোল ঝোল করে নামাতে হবে। নামানোর পরে কিন্তু এটা আরও একটু বসে যাবে, সেই জন্য একটু ঝোল ঝোল করে নামাবেন। চিংড়ি শুটকি গ্রান কি সুন্দর আসতেছে। এটা করেছি আরও আগে, সেই জন্য যেহেতু খেয়ে ফেলেছি, মানে আসলে অনেক মজা হয়েছে। আর আমার উনি তো খেয়ে অনেক খুশি হয়েছে, আর আমার জন্য একটা সারপ্রাইজও দিয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবে ইনশাল্লাহ ভিডিওর শেষে। দেখেন, তারপরে চলে এলাম, ওরা কিন্তু খেতে বসে গিয়েছে। আমার সব সময় লেট হয়, আমি রান্নাবান্না শেষ করে ওদেরকে খাবার দিয়েই তারপরে আমার 2 মেয়ে আর উনি 3 জনে একসাথে খেয়ে নেয়, আর আমি সবার পরে গোসল করে নামাজ পড়ে তারপরে খেয়ে নিই। এখন আমি ওনাকে বেড়ে দিচ্ছি। আসলে আমি আর এখানে আর কড়াইসহ নিয়ে এসেছি ডাইনিং টেবিলে, যেহেতু ওনারা বসে গিয়েছে আর বাটিতে নেওয়ার সময় হয়ে ওঠেনি। উনি খেয়েছেন, খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছেন, আমাকে থ্যাংক ইউ দিয়েছেন। এবার দেখুন আমাকে কি সারপ্রাইজ দিয়েছে। আমি তো আপনাদেরকে অনেকবার বলেছি আসলে কয়েকটা ভিডিওতে, আমি রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে যায় আমি রাত জাগা পাখি। রাত 3টা পর্যন্ত 3-4 ঘন্টা একসাথে 2টা মোবাইল দিয়ে আপনাদের সবার ভিডিও দেখি, যাতে করে ফুল ওয়াচ করা যায় সেই জন্য। এখন আজকে চা বানাতে একটু আলসেমি ছিল, আমি চা বানিয়ে উনি খেয়াল করেছেন, তারপর আমার জন্য কড়া করে কফি দিয়ে চা বানিয়েছে, আর আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেলাম। আজকের ভিডিও এবং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।